আজ পবিত্র ঈদ উল ফিতরের নামাজ হলো। এই ঈদ উপলক্ষে ঈদ কথার অর্থ হচ্ছে খুশি। এই ঈদের দিন আপনি দেশবাসীকে কী বার্তা দিতে চান? নানা জাতি, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। ধর্ম যার যার, উৎসব সবার। আজকের দিনে এসো হে সবাই মিলে থাকি একসাথে, এটাই আমি বলতে চাচ্ছি এবং সবাইকে এবং দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। একজন ভারতীয় মুসলিম হিসেবে বলবো না, ভারতীয় নাগরিক হিসেবে ওয়াকফ বোর্ডের যে মামলা চলছে সেক্ষেত্রে কী বলবেন? কেন্দ্রীয় সরকারের অবস্থা যে চলতি মাসের প্রথম সপ্তাহে এই বিল পার্লামেন্টে আসার কথা। এর আগে জয়েন্ট যে জেসিবি গঠন করা হয়েছে বিরোধীদের চাপের কারণে। আশা করব যে দুজন শরিক যে এনডিএর সঙ্গে রয়েছেন, একজন জেডিইউ এবং একজন চন্দ্রবাবু নাইডু, ওনারা যথেষ্ট চেষ্টা করবেন এই বিল আটকানোর জন্য। এবং আপনার ভিডিওর মাধ্যমে ভারতবর্ষের যে বৃহৎ গণতান্ত্রিক যে ধাঁচা, মানে গণতান্ত্রিক যে পরিকাঠামো, সংবিধানকে রক্ষা করা হবে এবং দেশের প্রধানমন্ত্রীও বিবেচনা করে এই বিল প্রত্যাহার করবে বলে আমি মনে করি। তার মানে কি বিরোধী যে সরকারের যে শরিক দলগুলি আছে সেই এই বিলের পক্ষে না বিপক্ষে? তারা সরাসরি কিছু বলেনি, তবে টিডিপি পরশুদিন ইফতার বাড়িতে গিয়ে সরাসরি বলেছে আমি এই বিল আটকানোর চেষ্টা করব এবং জেডিইউও তার নিজের ভোট ব্যাংকের স্বার্থে। আপনার বিশ্বাস এই বিল আটকাতে পারবে বিরোধীরা? এটা যেহেতু আপকি বার 400 পার হয়নি, আপকি বার 240 প্লাস হয়নি, ফলে আমি মনে করি যে বিরোধী খুব স্ট্রং রয়েছে, তাহলে যথেষ্টই চাপের মুখে থাকতে পারে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার। ধন্যবাদ আপনাকে, আরেকবার ঈদের শুভেচ্ছা জানাই আপনাকে। দেশবাসীকে আবার সবাইকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এসো হয়ে আজকের দিনে সবাই মিলে থাকি একসাথে, ভেদাভেদ ভুলে। ঈদ মোবারক।